জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, ধর্মতত্ত্বের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। সনাতন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, ফাল্গুন মাসে মহাশিবরাত্রির পরের অমাবস্যা তিথি যদি মঙ্গলবারে পড়ে এবং সেই দিনে যদি সূর্যগ্রহণ ঘটে, তবে এটা অত্যন্ত বিরল ও শক্তিশালী একটি সংযোগ। তন্ত্রপুরাণ ও জ্যোতিষশাস্ত্রে এই সংযোগকে বিশেষ ফলদায়ক বলা হয়েছে। মনুসংহিতা ও ধর্মশাস্ত্রে বলা হয়েছে, গ্রহণকালে ধর্মকর্ম, দান, পুণ্য, জপ, তপ, ধ্যান বহুগুণ বেশি ফলপ্রদ হয়। স্কন্দপুরাণ বলছে, সূর্যগ্রহণের সময় গঙ্গা স্নান করলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। পদ্মপুরাণ মতে, গ্রহণের সময় যে ব্যক্তি ভগবান বিষ্ণুর নাম জপ করেন বা মন্ত্রপাঠ করেন, তিনি অগণিত পাপ থেকে মুক্ত হন। মঙ্গলবারে পড়া এই ফাল্গুনী অমাবস্যার দিন সূর্যগ্রহণে দান, ধ্যান, আত্মশুদ্ধি ও অন্তর্মুখী সাধনার সময় হিসেবে ধরা হয়। সূর্যগ্রহণের সময়ে জপ ধ্যান করলে মন দ্রুত স্থির হয় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে। তাই এই বিশেষ দিনে দান করুন এই একটি জিনিস এবং বাড়ির এইখানে এইভাবে জ্বালিয়ে দিন একটি প্রদীপ। এতে করে গ্রহের দশা কেটে যাবে, বাস্তুদোষ দূর হবে, আর্থিক কষ্ট কেটে গিয়ে সংসারে সুখ এবং সৌভাগ্য আসবেই। তো বন্ধুরা, ধর্মতত্ত্বের এই ভিডিওটির মাধ্যমে আজ আমরা আপনাদের জানাবো, ফাল্গুন মাসের সূর্যগ্রহণ যুক্ত অমাবস্যার দিন বাড়ির কোন জায়গায় কিভাবে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয় এবং কোন একটি বিশেষ দ্রব্য দান করতে হয়। এদিন বাড়িতে যেভাবে প্রদীপ দিলে শনিদোষ, গ্রহদোষ, বাস্তুদোষ কেটে গিয়ে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি, কর্মক্ষেত্রে আয় উন্নতি বাড়তে থাকবে, রোজগারে নতুন রাস্তা খুলে যাবে, এতদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ করা যাবে, পরিবারের সদস্যদের রোগব্যাধি দূর হবে, আর্থিক সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে অর্থ এবং সৌভাগ্য। আপনি অমাবস্যার ব্রত বা অমাবস্যায় উপবাস পালন করুন অথবা না করুন, তবে এই দিনে অবশ্যই শাস্ত্র অনুসারে এইভাবে একটি প্রদীপ জ্বালান। তাহলে আপনি এবং আপনার পরিবার সুখ, ঐশ্বর্য আর সৌভাগ্যের মুখ দেখতে পাবেন। তাই এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সকলকে অনুরোধ করব, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করবেন। আশা করি আপনারা সকলেই সমৃদ্ধ ও উপকৃত হবেন। তো আসুন বন্ধুরা, এবার মূল আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, শিব চতুর্দশীর পরের অমাবস্যা যদি মঙ্গলবারে পড়ে, তবে তাকে ভৌম অমাবস্যা বলা হয়। মঙ্গলবারের অমাবস্যায় যদি সূর্যগ্রহণ ঘটে, তবে এই দিনে করা পিতৃতর্পণ, দান, জপ, হোম ও পুণ্যকর্মগুলি বহুগুণ বেশি ফলপ্রদ হয়। গ্রহণের সময় পিতৃশ্রাদ্ধ ও পিণ্ডদান করলে পূর্বপুরুষেরা সহজেই তৃপ্ত হন এবং তাদের আশীর্বাদ বংশধরদের উপর বর্ষিত হয়। বন্ধুরা, অমাবস্যা তিথির সম্পূর্ণ সময়সূচি আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলে পূর্বের ভিডিওটিতে দেওয়া আছে, চাইলে আপনি সেটা দেখে নিতে পারেন। তো এবার বলবো গ্রহণের সময়সূচি। সূর্যগ্রহণ শুরু হবে 17 ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার দুপুর 3:27 এবং গ্রহণ ছাড়বে রাত 7:58। গ্রহণের মোট স্থিতিকাল থাকবে 4 ঘন্টা 31 মিনিট। গ্রহণের সময় বলয়গ্রাস আরম্ভ হবে বিকেল 5:18 এবং বলয়গ্রাস সমাপ্ত হবে সন্ধ্যে 6:06। ভারত এবং বাংলাদেশ উভয় স্থান থেকেই এই সূর্যগ্রহণ দেখা যাবে না, অর্থাৎ ভারত এবং বাংলাদেশে এই সূর্যগ্রহণ অদৃশ্য। অনেকে বলে থাকেন, সূর্যগ্রহণের সূতককাল শুরু হবার পর থেকে রান্না করা উচিত নয়, এই সময়ে কোনো নতুন কাজ শুরু করাও একদম উচিত নয়, এমনকি সূতককালে পুজো করাও উচিত নয়। হিন্দু শাস্ত্রে বলা আছে, সূর্যগ্রহণ চলাকালে পুজো পাঠ, সন্ধ্যা আরতি, হোম বা যে কোনো কাজ এড়িয়ে চলা উচিত, কারণ এই সময়ে পরিবেশ অশুদ্ধ হয় এবং দেবমূর্তি স্পর্শ এবং পুজো করা শাস্ত্রসম্মত নয়। কিন্তু এই বলয়গ্রাস সূর্যগ্রহণ যেহেতু ভারত এবং বাংলাদেশ কোনো স্থান থেকেই দেখা যাবে না, তাই গ্রহণের সমস্ত বিধিনিষেধ মেনে চলা তেমন বাধ্যতামূলক নয় এবং ভারত এবং বাংলাদেশে সূতককাল না মানলেও কোনো ক্ষতি নেই। তবে জ্যোতিষশাস্ত্র মতে এই সূর্যগ্রহণের মহাজাগতিক প্রভাব পৃথিবীর ওপর অবশ্যই পড়বে এবং তা অনেক ক্ষেত্রেই অশুভ। কিন্তু গ্রহণ চলাকালীন মন্ত্র জপ, গীতা পাঠ কিংবা প্রার্থনা করা
অত্যন্ত শুভ। গ্রহণের সময় মনোযোগী হয়ে ধ্যান করলে মানসিক শান্তি বৃদ্ধি পায়। তাই এই দিন গ্রহণ দেখলে বা না দেখলেও গ্রহণের আগে ও পরে স্নান করা শুভ বলে মনে করা হয়। এছাড়াও গ্রহণের সময় বা গ্রহণের পরে দান করলে তা খুবই শুভ ফল দিয়ে থাকে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই গ্রহণের সময়ে বা অমাবস্যা তিথিতে কি দান করবেন আপনারা? তো এই দিনে অন্ন, কালো তিল, বস্ত্র, অর্থ কিংবা খাদ্যদ্রব্য দান অত্যন্ত পুণ্যদায়ক। বিশ্বাস করা হয় সূর্যগ্রহণযুক্ত ফাল্গুনী অমাবস্যায় দান করলে জীবনে অভাব থাকে না এবং অন্নধনের ভাণ্ডার পরিপূর্ণ থাকে। বিশেষ করে কোনো দরিদ্র মানুষকে খাবার ও বস্ত্রদান অত্যন্ত শুভফল প্রদায়ী। অমাবস্যায় দান করলে অনেক জীবনের পাপ ধুয়ে যায় এবং জীবনে অনেক আনন্দও পাওয়া যায়। শাস্ত্রে বলা হয়েছে যে গ্রহণের সময় বায়ুমণ্ডলে এক ধরনের বিশেষ শক্তি সক্রিয় হয়ে ওঠে। এই সময়ে দান, জপ এবং আধ্যাত্মিক সাধনার গুরুত্ব সাধারণ দিনের তুলনায় বহুগুণ বেড়ে যায়। সূর্যগ্রহণের সময় করা দান পাপ ধ্বংস করে, নেতিবাচক শক্তি হ্রাস করে, গ্রহের দুর্দশা থেকে মুক্তি দেয় এবং একজন ব্যক্তির আর্থিক ও আধ্যাত্মিক সমৃদ্ধি বয়ে আনে। তদুপরি এই দান পূর্বপুরুষদের জন্য শান্তি বয়ে আনে। তাই আপনারা যারা এই অমাবস্যায় দান করবেন তারা সূর্যগ্রহণ থাকা অবস্থায় দান করবেন। হিন্দু ধর্মে দানকে সর্বোচ্চ পুণ্যের কাজ হিসেবে বিবেচনা করা হয়। শাস্ত্রে বলা হয়েছে যে সম্পদের তিনটি পথ রয়েছে: দান, ভোগ এবং ধ্বংস। এর মধ্যে দানকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়, কারণ এটি কেবল একজন ব্যক্তিকে পুণ্যই প্রদান করে না, বরং সমাজে করুণা এবং সম্প্রীতিও বৃদ্ধি করে। গোস্বামী তুলসীদাস কলিযুগের দানকে সর্বশ্রেষ্ঠ পুণ্য হিসেবে বর্ণনা করে বলেছেন, ধর্মের চারটি স্তর: সত্য, করুণা, তপস্যা এবং দান, যার মধ্যে কলিযুগে দান সর্বোপরি। যে কোনো রূপে প্রদত্ত যে কোনো দান একজন ব্যক্তির মঙ্গলের পথ প্রশস্ত করে। কিন্তু এখন প্রশ্ন হলো, কি দান করলে ফাল্গুনী অমাবস্যায় অধিক সুফল পাবেন আপনারা? বন্ধুরা, একটি কথা সব সময় মনে রাখবেন, অন্নদানের থেকে বড় দান আর কোনো কিছুই হতে পারে না। সকল দানের মধ্যে অন্নদান হলো সর্বশ্রেষ্ঠ। তাই এই ফাল্গুনী অমাবস্যায় অন্ন দান করুন। ফাল্গুনী অমাবস্যায় খাবার দান করা একটি মহৎদান হিসেবে বিবেচিত হয়। এই দিনে ক্ষুধার্তকে খাবার খাওয়ানো এবং অভাবীকে সাহায্য করা বিশেষভাবে পুণ্যের বলে বিবেচিত হয়। শাস্ত্র অনুসারে ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানো সরাসরি ঈশ্বরকে সন্তুষ্ট করার সমতুল্য। আপনি দরিদ্র, অসহায় এবং অভাবী শিশুকে অন্নভোজন করালে ভগবান নারায়ণও সন্তুষ্ট হবেন আপনার প্রতি। তাই এই বিশেষ দিনে আপনার দ্বারা যতটা সম্ভব ততটাই দান করুন। বন্ধুরা, মঙ্গলবার, অমাবস্যা ও সূর্যগ্রহণের মহাযোগে বাড়িতে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই সূর্যগ্রহণের দিন সূর্যাস্তের পর ঘর পরিষ্কার করুন। তারপর একটি পিতল, তামা অথবা মাটির প্রদীপ ঠাকুরের আসনের সামনে রাখুন। প্রদীপে গাওয়া ঘি বা তিলের তেল ঢেলে দিন। সলতে তৈরি করতে অবশ্যই তুলো ব্যবহার করবেন। কোনো পুরনো বা ছেঁড়া কাপড় ব্যবহার করবেন না। এরপর পাশে একটি পাত্রে এক মুঠো কালো তিল, গঙ্গা জল এবং 5টি তুলসী পাতা ও 5টি বেলপাতা রাখুন। শুদ্ধ বস্ত্রে বাড়িতে ঠাকুরের আসনের সামনে প্রদীপটি পূর্ব দিকে মুখ করে রেখে জ্বালিয়ে দিন। প্রদীপটি জ্বালিয়ে প্রথমে কমপক্ষে 11 বার সূর্য মন্ত্র জপ করুন। সূর্যদেবের মন্ত্রটি হলো ওম আদিত্যায় নমঃ। এই সময়ে প্রদীপের সামনে গঙ্গা জল অর্পণ করুন। এরপর ওই প্রদীপের আলোয় বসে ঈশ্বরকে আপনার মনস্কামনা জানান। এই দিন না পারলে পরের দিন সকালে গরু, কুকুর, পাখি বা কোনো দরিদ্র মানুষকে কিছু খাদ্য দান করুন। এই প্রদীপ জ্বালানোর ফলে পিতৃশান্তি ও আপনার পূর্বপুরুষদের কৃপা লাভ হবে। বাড়ি থেকে অশুভ শক্তি দূর হবে, বাস্তুদোষ কমে যাবে, অর্থ সমৃদ্ধি, সৌভাগ্য ও শান্তি বৃদ্ধি পাবে, আধ্যাত্মিক উন্নতি ঘটবে এবং পুণ্য শতগুণে বৃদ্ধি পাবে। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ছোট্ট ছোট্ট কিছু বিষয়গুলো মেনে চলতে। এতে করে আপনি ও আপনার পরিবার সুখে ও শান্তিতে জীবনযাপন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, কারণ আপনার একটি লাইক ও একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগায়। আমরা উৎসাহিত
হই। আর যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তা সবার আগে চলে যাবে আপনার কাছে। আর আপনি এরকম ধর্মীয় বিভিন্ন রকম তথ্য খুব সহজেই জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে। সকলে নিয়মিত অবশ্যই ভগবানের নাম কীর্তন করবেন, তার আরাধনা করবেন ও প্রার্থনা করবেন। তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।